40টি বছর ধরে আমরা চাকরি করতেছি, আমাদের একটি টাকাও বেতন নাই। তবে একটা কথা মনে রাখবেন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় আর যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু অবস্থা 12টা বেজে যায়। বাংলাদেশে যত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সবকিছু জাতীয়করণ করে আমাদেরকে এখান থেকে বিদায় করতে হবে। আর এই ঘোষণাকে মাঠে এসে সরকার পক্ষ থেকে ঘোষণা দিয়ে গেছে, এই ঘোষণাকে আমরা বাস্তবায়ন চাই। আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ না হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন নিব। এমন কোনো দেশ নাই চাকরি আছে বেতন নাই, কিন্তু আমাদের 40টি বছর ধরে আমরা চাকরি করতেছি, আমাদের একটি টাকাও বেতন নাই। অথচ আমাদের বাচ্চাদের বই আছে, কোনো এক সময় আমাদের উপবৃত্তি ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তো ছাত্রদের সব কিছু আছে, কিন্তু আমাদের শিক্ষকদের কোনো বেতন নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে একটা কথা মনে রাখবেন, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় আর যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু অবস্থা 12টা বেজে যায়। আমরা চাচ্ছি না ঘুরে দাঁড়াতে, আমরা সম্মানের নজরে দেখি। স্বামী বলে কথা, ঠিক না? আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, মেনে চলতে চাই। কিন্তু যদি দেয়ালে পিঠ ঠেকায় দেন তাহলে আজকে আমরা এখানে ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? পিছন থেকে ভেগে যাবেন কে কে? পিছন থেকে ভেগে যাবেন কে কে? থাকবেন কে কে? থাকবেন কে কে? এ হাত জাগায়নি কে কে? দেখেন তো, ওই ডানে বামে তাকায় দেখেন, হাত জাগায়নি কে কে? নারে তাকবীর। আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে 28শে জানুয়ারি জাতীয়করণের কথা বলে এখন এই পর্যন্ত আমাদের কোনো কার্যক্রম নাই। যেটা আমাদের ওই অনুদান ছিল সেটাই পাইতেছি, কিন্তু আমাদের জাতীয়করণ এখনও করে নাই। প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যে আমরা মাদ্রাসার শিক্ষক, আমরা বাচ্চাদেরকে শিক্ষা করাই, এরপরে এখনও পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা আমরা পাচ্ছি না।